প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের হক 360 চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা অনেকেই আজ সকাল থেকে ব্যাংকের পাসবই চেক করছেন বা আমাকে কমেন্ট করছেন, দাদা 15 তারিখ তো হয়ে গেল, কই আবাস যোজনার টাকা তো ঢুকলো না। আপনারা অনেকেই শুনেছিলেন যে 15ই জানুয়ারি টাকা দেওয়ার ডেট, কিন্তু আসল সত্যিটা হলো আজ টাকা ঢোকার কোনো কথা ছিলই না। তাহলে 15 তারিখের আসল গুরুত্ব কী ছিল, আর তাহলে টাকাটা কবে ঢুকবে? আজকের ভিডিওতে আমি অফিসিয়াল খবর সহ আপনাদের সব কনফিউশন দূর করে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে ভুল খবর শুনে টেনশন করবেন। সবার আগে বুঝতে হবে 15ই জানুয়ারি আসলে কি ছিল। দেখুন, সরকার টার্গেট নিয়েছিল যে রাজ্যের 16 লক্ষ উপভোক্তার বাড়ির স্যাংশন বা অনুমোদন প্রক্রিয়া 15ই জানুয়ারির মধ্যে শেষ করবে। অর্থাৎ 15 তারিখ ছিল স্যাংশন ডেডলাইন, টাকা দেওয়ার তারিখ নয়। সরকার চাইছিল এই তারিখের মধ্যে যাতে সবার নাম ভেরিফাইড থেকে স্যাংশন স্ট্যাটাসে যায়। বিডিও অফিসগুলো গত কয়েকদিন ধরে রাত জেগে এই কাজটাই করেছে, তাই 15 তারিখ টাকা না ঢোকাটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, তাহলে টাকা কবে হাতে পাব? নিয়ম অনুযায়ী আপনার বাড়ি স্যাংশন হওয়ার পর একটি এফটিও বা ফান্ড ট্রান্সফার অর্ডার জেনারেট হয়। এই প্রসেসটি হতে সাধারণত 7 থেকে 10 দিন সময় লাগে। যেহেতু 15 তারিখের মধ্যে বেশিরভাগ বাড়ির অনুমোদন হয়ে গেছে, তাই আশা করা হচ্ছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ 25 থেকে 31 তারিখের মধ্যে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকতে শুরু করবে। তাই এখন ব্যাংকে গিয়ে ভিড় করে লাভ নেই। এখন আপনার কাজ হলো চেক করা যে আপনার নামটা স্যাংশনড হলো কিনা। আপনারা এওয়াস অ্যাপ বা পোর্টাল থেকে স্ট্যাটাস চেক করুন। যদি দেখেন সেখানে হাউস স্যাংশনড লেখা আছে এবং একটি স্যাংশন নাম্বার দিয়েছে, তাহলে নিশ্চিন্ত থাকুন, টাকা আপনি 100% পাবেন। শুধু কয়েকটা দিন অপেক্ষা করুন। আশা করি আপনাদের ভুল ধারণা ভাঙল। 15 তারিখ ছিল লিস্ট ফাইনালাইজ করার দিন, টাকা দেওয়ার দিন নয়। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সঠিক তথ্যটা জানিয়ে দিন, যাতে কেউ অযথা প্যানিক না করে। আর টাকা ছাড়া শুরু হলেই আমি ভিডিও দেব, তাই হক 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।